পৃথিবীর সবচেয়ে বড় উৎসব এটি এবং প্রতি ৪ বছর পর পর এটি হয়। ফিফা ওয়ার্ল্ড কাপের কথা বলছি। আর ২০২৬ সালের এই ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ওয়ার্ল্ড কাপ। ৪৮টা দল, ১০৪টা ম্যাচ এবং ৩টা স্বাগতিক দেশ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মেক্সিকো এবং কানাডা। আর ফিফার ভাষায় এটা হবে ফুটবলের নতুন যুগের সূচনা। কিন্তু ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগেই কেন লক্ষ লক্ষ ফুটবল প্রেমী ক্ষুব্ধ? কেন ফিফার বিরুদ্ধে তদন্ত চলছে? আর কেনই বা সোশ্যাল মিডিয়ায় এই বয়কটের ডাক দিচ্ছে? এগুলো নিয়ে আজকে কথা বলবো। আপনি ৪ বছর ধরে অপেক্ষা করছেন আপনার ফেভারিট টিমের খেলা দেখবেন। এটার জন্য আপনি টাকা জমিয়েছেন, হোটেলে বুকিং করেছেন, ছুটি নিয়েছেন। এবার আসলো টিকিট কাটার পালা। আপনি লগ ইন করে ঘন্টার পর ঘন্টা, কখনো দিনের পর দিন অপেক্ষা করছেন আপনার সেই টিকিটের জন্য, কিন্তু কোথাও টিকিট নেই। হ্যাঁ, শেষ পর্যন্ত আপনি টিকিটটা পেলেন, কিন্তু এটার দাম কল্পনার বাইরে। হ্যাঁ, এটাই হচ্ছে এবারের ওয়ার্ল্ড কাপের টিকেটিং এর সিচুয়েশন। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবারের মতো আলোচনায় আসলো এই শব্দটি ডাইনামিক প্রসেসিং, মানে যে প্রসেসে এবার টিকিট সেল করা হচ্ছে। এইখানে আপনি চাইলে টিকিট কাটতে পারবেন না, আপনাকে প্রথমে আবেদন করতে হবে, তারপর লটারির মাধ্যমে নিশ্চিত হবে আপনার টিকিটটি, মানে আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না। এবং এই প্রসেসিং এর ফলে টিকিটের দাম অনেক বেড়ে যায়। একটু এক্সাম্পল দিই, গত কাতার ওয়ার্ল্ড কাপে গ্রুপ স্টেজে টিকিটের দাম শুরু হয়েছিল $11 থেকে এবং এভারেজ ছিল $150 পর্যন্ত। আর এই ওয়ার্ল্ড কাপে শুধুমাত্র গ্রুপ স্টেজে টিকিটের দামই হচ্ছে $350 এর এভারেজ। কাতারে নকআউট স্টেজে এভারেজ টিকিটিং প্রাইস ছিল $385 মধ্যে, আর এবার সেটা $1200 পৌঁছেছে। কাতারের ফাইনালে টিকিটের এভারেজ প্রাইস ছিল $1000, আর এবার এটা পৌঁছেছে এভারেজই $5000। আর ফুটবল ফ্যানরা তাই এবার বলছে যে এই বিশ্বকাপ আসলে তাদের জন্য না, এই বিশ্বকাপ হচ্ছে ধনীদের জন্য। আর সাধারণ সমালোচকরা বলছে এই ডাইনামিক প্রসেসিং সিস্টেম আসলে ফুটবল ক্রেজি ফ্যানদের কাছ থেকে টিকিট কেড়ে নিয়ে ধনীদেরকে দিয়ে দিচ্ছে। আর এই প্রসেসিং এর ফলে দেখা যাচ্ছে যে অনেক ফুটবল ক্রেজি ফ্যান যারা বছরের পর বছর এই ফুটবলকে অনুসরণ করে, তারা অনেকেই টিকিট পায়নি, কিন্তু আবার কেউ কেউ একাধিক ম্যাচেরও টিকিট পেয়ে গেছে। আবার যারা টিকিট পেয়েছে তাদের মধ্যে কিন্তু অনেকেই এখন কমপ্লেন করছে যে তারা তাদের চয়েস অনুযায়ী সিট পায়নি। আচ্ছা, এক্ষেত্রে একটু জানিয়ে রাখি, এবার ফিফা যে স্টেডিয়াম ম্যাপ দেখিয়ে টিকিট বিক্রি করেছিল সেই ম্যাপটি কিন্তু তারা পরবর্তীতে সরিয়ে ফেলে। ভালো সিটগুলো প্লাস হসপিটালিটি প্যাকেজগুলো তারা তাদের ভিআইপি কেসদের জন্য আলাদা করে রাখে। আর ব্যাপারটা এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে নিউ ইয়র্ক এবং নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল এটা নিয়ে কিন্তু এখন তদন্ত করছে। শুধু তাই না, আরো অভিযোগ হচ্ছে ফিফা কৃত্রিম সংকট বা আর্টিফিশিয়াল স্কারসিটি তৈরি করে ধাপে ধাপে টিকিটের দাম আরো বাড়ায়। তবে এবারের বিশ্বকাপকে সবচেয়ে বেশি কলুষিত করেছে ইন্টারন্যাশনাল পলিটিক্স। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই দাবি করেছেন যে আমেরিকাতে নাকি ইরানি প্লেয়ারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আছে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ একটা দেশের খেলোয়াড়দেরকে নিরাপত্তা দিতে পারছে না। আসলে এই ব্যাপারটা কিন্তু হাস্যকর। আর এই মন্তব্য নিয়ে কিন্তু পুরো ফুটবল বিশ্বে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে এই ক্ষেত্রে ইরানের অবস্থান কিন্তু খুবই স্পষ্ট। তারা জানিয়ে দিয়েছে ফুটবলের মাত্র যুদ্ধক্ষেত্র না, আর এই ওয়ার্ল্ড কাপের অংশগ্রহণ হচ্ছে তাদের অধিকার। আর তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে এই ওয়ার্ল্ড কাপ তারা খেলবেই খেলবে। তবে ফিফা অবশ্য ইরানের ক্যাম্পকে অলরেডি মেক্সিকোতে সরিয়ে নিয়ে গেছে। আর এই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের স্পেশাল কনভয় পাওলো জাম্পোলি উনি আবার এক কাছে এগিয়ে আছেন। ফিনান্সিয়াল টাইমসকে দেয়া একটা সাক্ষাৎকারে উনি প্রস্তাব করেছিলেন ইরানের পরিবর্তে 4 বারের চ্যাম্পিয়ন ইতালিকে নেওয়ার জন্য, যেটা নিয়ে পুরো ফুটবল বিশ্বে তীব্র নিন্দার ঝড় ওঠে। ইতালির স্পোর্টস মিনিস্টার অ্যান্ড্রেয়া অবডি বলেছেন এটা নিতান্তই লজ্জাজনক। ইতালি সেই দিনই ওয়ার্ল্ড কাপ খেলবে যেদিন তারা কোয়ালিফাই করতে পারবে। ইতালির অন্যান্য মন্ত্রীরা এবং ফুটবল কর্মকর্তারাও কিন্তু এই প্রস্তাবকে সম্পূর্ণ রিজেক্ট করে দিয়েছিল। এবারের ওয়ার্ল্ড কাপ শুরুর আগেই কিন্তু আরো একটা ব্যাপার খুব দ্রুত ছড়িয়ে পড়ছে, সেটা হচ্ছে বয়কট। হ্যাশট্যাগ বয়কট ওয়ার্ল্ড কাপ, হ্যাশট্যাগ ফুটবল ফর ফ্যান্স, হ্যাশট্যাগ ফ্যান্স নট কাস্টমার্স। এই হ্যাশট্যাগ গুলো ধীরে ধীরে অত্যন্ত জনপ্রিয় হয়ে যাচ্ছে। আর এই হ্যাশট্যাগ গুলো সোশ্যাল মিডিয়ায় মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অফ শেয়ার হচ্ছে। শুধু তাই না, এই বয়কটের ডাকে প্রায় 16,700 টিকিটও বাতিল হয়েছে। তাহলে এই বয়কটের ডাক আসলে কেন? এবারের ওয়ার্ল্ড কাপের টিকিটিং নিয়ে কারসাজি, টিকিটের আকাশ ছোঁয়া দাম, ফুটবলের ভিতরে পলিটিক্স এর ইন্ট্রোডাকশন, এইসব বিষয়গুলো নিয়ে আসলে খুব ফুটবল ফ্যানদের মনে প্রশ্ন, ফিফা কি এবার পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় এই ফুটবল টুর্নামেন্টকে একটা ব্যবসায় পরিণত করছে? তবে একজন ফুটবল প্রেমী হিসাবে আমি আশা করব এবারের ওয়ার্ল্ড কাপটা হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জমজমাট টুর্নামেন্ট। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবসময়।